কিয়ামতের দিন বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করবে, কেমনে আমার বান্দারে মাফ করতে পারি। আল্লাহ তাআলার বান্দার প্রতি এত মায়া, এত দয়া, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা বাহানা খুঁজবে। হয়তো বাহানা এমনও হতে পারে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে এই আওয়াজ শুনে যত ইব্রাহিম আছে সব আল্লাহর কাছে হাজির। আল্লাহ তাআলা হয়তো বলবে, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে, তোমরা আসছো কেন? বলে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনার জবানে আমাদের নামটা শুনে আমরা চলে আসছি। আল্লাহ তাআলা হয়তো বলবে, বান্দা আমার খলিলের নামের সাথে তোমার নাম মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, বান্দার প্রতি কত দয়া, আল্লাহ তাআলার কত দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। ওই 100 রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন। 1 ভাগ রহমত থেকে যত মাখলুক সবাইকে মোহাব্বত, ভালোবাসা, রহমত, দয়া দেওয়া হয়েছে। হিংস্র প্রাণীর মধ্যেও মোহাব্বত, ভালোবাসা আছে। ওই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। সবাই 1 ভাগের থেকেই কিছু অংশ পাইছে। 1 ভাগের কিছু অংশ পাইয়া নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া। আরে আমরা যেই নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে দেখি, কুকুরের মধ্যেও মায়া আছে না নাই? এই যে 2-3 দিন আগে এক জায়গায় গেছি, একটা রাস্তায় মোড় ঘুরবো, ওই মোড়ের মধ্যে একটা কুকুর আইসা গাড়ির উপরে লাফায় লাফায় পড়তেছে, ঘেউ ঘেউ করতেছে কুকুর। সাথে ওই এলাকার একজন ছিল, সে বলতেছে, হুজুর এই জায়গায়, এই রাস্তায় এই কুকুরের 3টা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই জন্য যখনই কোনো গাড়ি এই কুকুরটা দেখে বারবার শুধু সেরকম আক্রমণ করে, তেড়ে আসে। তার মানে বোঝা গেল ওই হিংস্র কুকুরটার ভিতরেও সন্তানের জন্য রহমত যিনি দিয়েছেন তিনি কে? বিশ্বধর সাপের অন্তরেও রহমত আছে। সব 1 ভাগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি আসবে সবার অন্তরে মায়া মোহাব্বত থাকবে, ওই 1 ভাগের একটা অংশ। আল্লাহ তাআলার কাছে আছে কয় ভাগ? একটু জোরে বলেন, কয় ভাগ? 99 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ওই দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আগে মৃত্যুর কথা বলেছেন, এরপরে জীবনের কথা বলেছেন। তার মানে আসলে মায়ের পেটের ভিতরে আমরা মৃত ছিলাম। আল্লাহ তাআলা ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ দেওয়ার মাধ্যমে জীবন আল্লাহ তাআলা দান করেছে। তার মানে আগে আমরা কি ছিলাম? মরা। এরপরে আল্লাহ তাআলা জীবন দিছে। যখন একটা মাংসের টুকরায় পরিণত হয়, হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, কিছুই নাই, আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের গর্ভে চলে আসে। আল্লাহ তাআলার নির্দেশে চলে আসে। কি করে? বলে ওই মৃত মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হয়। এইবার ওই যে মাংসের টুকরা মৃত, সাথে সাথে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়, ওইটা এবার জীবিত হয়ে যায়। আস্তে আস্তে আল্লাহ তাআলার নির্দেশে এটা একটা পরিপূর্ণ গঠন পেয়ে যায়।
যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, প্রথম তৈরি হয় তার হার্ট, কলব, হৃদয়, যাই বলেন না কেন। এই কারণে একটা মানুষ যদি অচেতন হয়ে যায়, দুর্ঘটনায় পতিত হয়, একেবারে কোনো কিছু টের পাওয়া যায় না, তখন পালস চেক করা হয়। তার মানে তার হার্টবিট যত সময় পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। কত হসপিটালে এরকম আছে। 2 বছর 1 বছর আগে মনে হয় সৌদি আরবের একজন রাজপুত্র অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। মানে কোমা মানে গভীর ঘুমে আচ্ছন্ন, এর কোনো হুঁশই নাই। 16-17 বছর বিছানাই আছে। তারে ভাত গোশ কিছু খাওয়ানো যায় না, শুধু নল দিয়া তার পাকস্থলিতে হয়তো পানীয় জাতীয় কিছু পৌঁছায়া দেয়। এই 17-18 বছর একটানা সে পড়ে আছে। শুধুমাত্র স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তার হার্টবিটটা আছে, বাকি সব অচেতন, দেখে না, বলে না, নড়াচড়াও করে না। ওই অবস্থায় যুগের পর যুগ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে হার্টবিট যখন আসে, চলে, থাকে, ততক্ষণ সে কি জীবিত। এরপরে একটা সময় কি হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়, হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, কান হয়, সে মায়ের পেটের মধ্যেই শ্রবণ শক্তি লাভ করতে পারে। এই জন্য যখন মাতৃগর্ভে কোনো সন্তান প্রাণ পায়, মায়েরও কিছু দায়িত্ব আছে। সন্তান গড়ে তোলার পেছনে অনবদ্য ভূমিকা পালন করে মা। পিতা হয়তো পরিশ্রম করে সম্পদ উপার্জন করে এনে দিতে পারে, যেইগুলো প্রয়োজন চাহিদা পূরণ করতে পারে, কিন্তু সন্তান প্রকৃত মানুষ বানানোর পেছনে সবচাইতে বড় অবদান যিনি রাখেন তিনি হলেন মা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মায়ের পেটের ভিতরে সন্তান যখন শ্রবণ শক্তি পায়, তখন মা যদি কোনো কথা বলে, মা যদি কোনো কথা শুনে, মায়ের পেটের ভিতরে ওই কথা বাচ্চা শুনতে পায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন তার মাংসপিণ্ডে রূহ ফুঁকে দিলেন আল্লাহ।